শেষ যাত্রায় মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমেছে মানুষের ঢল। আমরা জানি বৃহস্পতিবার ঠিক রাত 9:51 নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। যেমনটা জানাচ্ছিলাম, শেষ যাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে কিন্তু আজ রাস্তায় মানুষের ঢল। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক চলছে গোটা দেশ জুড়ে। অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকাও। আজই শেষকৃত্য মনমোহন সিং এর এবং আজই উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতিও। যেমনটা জানাচ্ছিলাম, শেষ যাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার 11:45 দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। এবং যেমনটা জানা যাচ্ছে যে সকাল 9:30টায় কংগ্রেসের সদর দফতর থেকে শুরু হয়েছে তার শেষ যাত্রা। ইতিমধ্যেই সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সহ কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে সহ অনেকেই। এবং তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক চলছে গোটা দেশ জুড়ে। অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকা। এবং যেমনটা জানা গিয়েছে, আজকে তার শেষ যাত্রায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। लगेगा तो ऑन करूँगा वरना जब तक सूरज चांद रहेगा, जब तक सूरज चांद रहेगा, जब तक सूरज चांद रहेगा, मनमोहन सिंह जी अमर रहे। आपके पीछे वाले गाड़ी में सिविलियन बैठ रहे हैं, उनको बैठने दो। और जब तक
প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আজই কিন্তু তার শেষ যাত্রা। বৃহস্পতিবার অর্থাৎ 26শে ডিসেম্বর রাত 9:51 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ অনেকেই। এছাড়াও শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে এবং কংগ্রেসের সদর দফতরে যখন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হয়েছিল তাকে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রিয়াঙ্কা গান্ধী সহ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপাল সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং আজ তার শেষ যাত্রায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ অনেকেই। जब तक सूरज चांद रहेगा, मनमोहन सिंह का नाम रहेगा, मनमोहन सिंह अमर रहे, मनमोहन सिंह अमर रहे, जब तक सूरज चांद रहेगा, जब तक सूरज चांद रहेगा, मनमोहन सिंह अमर रहे, मनमोहन सिंह अमर रहे, जब तक सूरज चांद रहेगा, जब तक सूरज चांद रहेगा, जब तक सूरज चांद रहेगा, मनमोहन सिंह अमर रहे, मनमोहन सिंह अमर रहे, जब तक सूरज चांद रहेगा, जब तक सूरज चांद रहेगा, सूरज चांद रहेगा, सूरज चांद रहेगा, सूरज चांद रहेगा, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতেই প্রাক্তন প্রধানমন্ত্রী নিয়ে যাওয়া হয়েছিল দিল্লির 3 মতিলাল নেহেরু মার্গে তার বাসভবনে। আজ কিন্তু তার শেষ যাত্রায় মনমোহন সিং ইতিমধ্যেই তার দেহ রওনা দিয়ে দিয়েছে এবং তার দেহ রাজঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং আজকে অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেসের সদর দফতরে শ্রদ্ধা জানিয়েছেন, যেমনটা জানাচ্ছিলাম প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল সহ আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং আজ কিন্তু তার শেষ যাত্রায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শেষকৃত্য সম্পন্ন হবে মনমোহন সিংয়ের। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক
চলছে গোটা দেশ জুড়ে। অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকাও। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে আজ কিন্তু রাস্তায় নেমেছে মানুষের ঢলও। जब तक सूरज चांद रहेगा मनमोहन जी का नाम रहेगा। जब तक सूरज चांद रहेगा मनमोहन जी का नाम रहेगा। जब तक सूरज चांद रहेगा मनमोहन जी का नाम रहेगा। जब तक सूरज चांद रहेगा मनमोहन जी का नाम रहेगा। जब तक सूरज चांद रहेगा मनमोहन जी का नाम रहेगा। जब तक सूरज चांद रहेगा मनमोहन जी का नाम रहेगा। जब तक सूरज चांद रहेगा मनमोहन जी का नाम रहेगा। जब तक सूरज चांद रहेगा मनमोहन जी का नाम रहेगा। डॉक्टर मनमोहन सिंह अमर रहे, अमर रहे, अमर रहे। जब तक सूरज चांद रहेगा मनमोहन जी का नाम रहेगा। जब तक सूरज चांद रहेगा मनमोहन जी का नाम रहेगा। जब तक सूरज चांद रहेगा डॉक्टर मनमोहन सिंह अमर रहे, अमर रहे, अमर रहे। उपेंद्र साहब थोड़ा स्पीड बढ़ा सकते हो बाबा? आगे सारी स्पॉट की गाड़ी चल रही है सारी, वो लोग स्पीड खूब बढ़ा रहे हैं, बढ़ाता होता बड़ा जिससे बढ़ाते हैं। रोज প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে কিন্তু তার বয়স হয়েছিল 92 বছর।
বৃহস্পতিবার রাত 8টা নাগাদ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতাল সূত্রে যেমনটা জানা গিয়েছিল যে প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা কিন্তু অত্যন্ত সংকটজনক। তারপর বেশ কিছুক্ষণ যাওয়ার পর রাত 9:51 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং এবং মনমোহন সিং এর শেষ যাত্রায় কিন্তু আজ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ অনেকেই। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে আজ কিন্তু একবারের জন্য শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমেছে মানুষের ঢল। সকাল 9টার সময় কংগ্রেসের সদর দফতরে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে অনেকেই শ্রদ্ধা জ্ঞাপন করে। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, কে.সি. বেণুগোপাল সহ মল্লিকার্জুন খার্গে সহ আরও অনেকেই। এবং তার মৃত্যুতে কিন্তু 7 দিনের রাষ্ট্রীয় শোক চলছে গোটা দেশ জুড়ে। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকাও এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর তিনি পথপ্রদর্শক ছিলেন তার। আজ কিন্তু তার শেষ যাত্রা।
सब ओके सब कुछ बढ़िया প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার রাত 9:51 কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। আজ শেষ যাত্রায় মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে মানুষের ঢল। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মনমোহন সিং এর এবং সকাল 9টার সময় কংগ্রেসের সদর দফতরে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন অনেকেই। শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপাল সহ সোনিয়া গান্ধী, আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আজ তার অন্তিম যাত্রায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রত্যেকেই শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এবং আজ কংগ্রেসের সদর দপ্তরে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী গুরশরণ কৌর এবং সঙ্গে ছিলেন মেয়ে দমন সিং। ইতিমধ্যেই কিন্তু রাজঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে মনমোহন সিং এর আর কিছুক্ষণ পরই তার শেষকৃত্য সম্পন্ন হবে এবং যেমনটা জানা গিয়েছে যে 7 দিনের রাষ্ট্রীয় শোক চলছে গোটা দেশ জুড়ে। অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকাও।
মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই কিন্তু নেমেছে রাস্তায় মানুষের ঢল। আজ মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে রাজঘাটে এবং সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনেকেই, এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে রাস্তায় কিন্তু নেমেছে মানুষের ঢল। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হবে তার মৃত্যুতে 7 দিনের জন্য রাষ্ট্রীয় শোক চলছে গোটা দেশ জুড়ে এবং ইতিমধ্যেই অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকাও। বৃহস্পতিবার রাত 9:51 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী অনেকেই শোক জ্ঞাপন করেছেন। আজ সকলেরই কিন্তু মন ভারাক্রান্ত প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। बारिश तो आई नहीं।
শনিবার শেষ যাত্রায় মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই কিন্তু রাস্তায় নেমেছে মানুষের ঢল এবং আজ প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ যাত্রায় উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ অনেকেই। উপস্থিত রয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, কংগ্রেসের রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপাল সহ অনেকেই উপস্থিত রয়েছেন। উপস্থিত থাকবেন তার শেষ যাত্রা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং যেমনটা জানা গিয়েছে যে আজ রাজঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে রাজঘাটে। ইতিমধ্যেই রওনা দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী পার্থিব দেহ।